আসসালামু আলাইকুম বন্ধুরা, এএনই হাউস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অটোক্যাডে লেয়ার তৈরি করা হয়। কিভাবে আমরা লেয়ার তৈরি করে লেয়ারের মাধ্যমে কাজ করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের মূল ভিডিও। তো প্রথমে আমি যাব লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে। লেয়ার প্রপার্টিজে ম্যানেজারে যাওয়ার পর আমার এখানে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার নামে একটা পেজ আসছে। সেই পেজের মধ্যে নিউ লেয়ার ক্রিয়েটের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার নতুন নতুন লেয়ারগুলো তৈরি হয়ে যাবে। অথবা আমি কিবোর্ড থেকে প্রেস করব অল্টার এন, সাথে সাথে আমার অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যাবে। আমি যতটা ক্লিক করব ততটা লেয়ার তৈরি হবে। এখন লেয়ার তৈরি করার পরে এখন 1 2 3 4 5 6 এভাবে চলে আসছে। লেয়ার আমি কিভাবে মডিফাই করব? তো প্রথমে এখানে লেয়ার 1 আছে। যদি আমি এটা কলাম নামে সেট আপ করি, COLUMN কলাম। আসলে একটু আমি কথা বলি তার মধ্যে, যে লেয়ার আমরা কেন তৈরি করি, লেয়ার তৈরি করলে কি হয়। লেয়ার তৈরি করলে আমার প্রতিটা অবজেক্ট, যেমন কলাম, ভীম, ওয়াল, দরজা, জানালা যা কিছু আছে, প্রত্যেকটা অবজেক্টকে আমি আলাদা আলাদা দেখাইতে পারি। আমি যদি একটা চেঞ্জ করি তাহলে আমার বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা কলাম লেয়ারে থাকলো কলামগুলো কলাম লেয়ারে থাকলো আলাদা। আমি একটা কলাম সিলেক্ট করলে বাকি সবগুলো আমার এক হয়ে যাবে। ঠিক আছে? এভাবে আমরা কলাম আলাদা আলাদা, কলাম আলাদা আলাদা, ভীম আলাদা আলাদা, ওয়াল প্রতিটা অবজেক্টকে আলাদা আলাদা করে ব্যবহার করি। তো প্রথমে যদি আমি এখানে কলাম লিখি, তো কলামের যে আমি এখানে নাম লিখলাম, কলাম লেয়ারের নাম, এবং এটা কালার। তো আমি কলামের কালার দিতে চাচ্ছি এখানে লাল কালার। এবং লাইন টাইপ আমি কোন ধরনের লাইন টাইপ ব্যবহার করতে যাচ্ছি, এখানে কন্টিনিউয়াস মানে সলিড লাইন থাকবে, এটা কোনো ভাঙা লাইন থাকবে না বা ভাঙা হবে না। আর লাইন ওয়েট এটা আমি দিব, কলামটা একটু মোটা মোটা দেখাবো, 30 mm দেখাবো, অ্যান্ড দেন ওকেতে ক্লিক করব। তো এটা একটা লেয়ার হয়ে গেছে। 2 নম্বরে যদি আমি ওয়াল দেই, WALL ওয়াল, এবং এটার কালার কালার সিলেক্ট করি, এটা কালারটা আমি একটু সাদা না রেখে একটু ডিপ কালার রাখলাম। ওকেতে ক্লিক করলাম, কালার সেট হয়ে গেল। এবং লাইন টাইপ এটাও সলিড লাইন থাকবে। এবং এখান থেকে আমি লাইন ওয়েটটা সেট আপ করবো। লাইন ওয়েট সেট আপ করবো 30 mm, একটু মোটা হবে। অথবা আমি 25 mm রাখতে পারি, সমস্যা নেই। যদি আমি সিকন দেখাই, থিং দেখাই, অ্যান্ড দেন ওকেতে ক্লিক করব, তাহলে এখানে একটা ওয়াল লেয়ার তৈরি হয়ে গেছে। তারপরে যদি আমি সেন্টার লাইন তৈরি করতে চাই, সেন্টার লাইন, CEN সেন্টার লাইন, সেন্টার লাইন, তাহলে এটা সেন্টার লাইনের কালার যদি আমি আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করতে পারি, আপনাদের মন মতো আপনারা কালার সিলেক্ট করবেন। অ্যান্ড দেন ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে এবার কন্টিনিউস মানে লাইন টাইপ আমি কোন ধরনের লাইন ব্যবহার করতে চাচ্ছি সেন্টার লাইনের জন্য। তো এখানে আছে কন্টিনিউস মানে সলিড লাইন। সলিড লাইনটা যদি আমি ভাঙা লাইনে আনতে চাই তাহলে কিভাবে আনবো? তো এখানে লোড যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক ধরনের আমার ভাঙা লাইন, ড্যাশ লাইন, এমন অনেক কিছু আছে। তো এখান থেকে আমি সেন্টার টু সেন্টার টুতে ক্লিক করব। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব, অ্যান্ড দেন এখানে সেন্টার টুতে ক্লিক করে ওকেতে ক্লিক করব। এখানে আমার সেন্টার টু সেট আপ হয়ে গেছে। অ্যান্ড দেন আমি লাইন ওয়াইড দিব। লাইনের সেন্টার লাইনের ডিফল্টে থাকবে। ওকে, এভাবে আমি আমার প্রয়োজনীয় বিম, কলাম যেগুলো আছে, রড, কভারিং, সবগুলো কার আমি আলাদা আলাদা তৈরি করতে পারবো। তৈরি করার পরে অ্যান্ড দেন আমি অ্যাপ্লাইতে ক্লিক করব, অ্যান্ড দেন ওকেতে ক্লিক করব। তো এখন আমার লেয়ারগুলো তৈরি হয়ে গেছে। তো এখানে যে ওয়াল লেয়ার আছে, আমি যদি এখন ওয়ালে ক্লিক করি তাহলে আমার ওয়াল লেয়ারে কাজ করতে পারবো। তো এখানে আছে জিরো লেয়ার, আমি ওয়াল লেয়ারে ক্লিক করলাম, তাহলে ওয়াল চলে আসলো। এখন এখানে আমি যে লাইনটা নিই আমি যদি লাইনটা নিই তাহলে আমি যেই কালার দিয়েছি ওয়ালের সেই কালার চলে আসছে এখানে। এবং এই যে বাই লেয়ার মানে আমি যেই লেয়ারটা দিয়েছি সেই লেয়ারে আছে, এটাও বাই লেয়ার। আমি যদি এটা মোটা দিতাম তাহলে আমার এটা মোটাই চলে আসতাম। এটা 25 mm দিয়েছিলাম। যদি আমি এখান থেকে এটা মোটা করতে চাই তাও পারবো, কোনো সমস্যা নাই। এখান থেকে যাব বাই লেয়ারে, লাইন ওয়েটের, এবং ক্লিক করলে সাথে সাথে এটা মোটা হয়ে যাবে।
যদি মোটা না দেখায় তাহলে আমরা এখান থেকে লাইন ওয়েট যে ইয়েটা আছে সেটাতে ক্লিক করব। লাইন এটাতে ক্লিক করলে মানে LWT তে ক্লিক করলে সাথে সাথে আমার এটা দেখাবে। এখন এটা হচ্ছে কি আমার ওয়াল। এখন যদি আমি এখান থেকে কলাম ক্লিক করে REC এন্টার একটা রেক্টেঙ্গেল আঁকি, তাহলে সাথে সাথে আমার বাই লেয়ার চলে আসছে। আমি যত সেট আপ করেছিলাম তত চলে আসছে, এটা 35 এটা চলে আসছে এবং এর কালারও চলে আসছে। ঠিক আছে, এইভাবে চলে আসছে। এখন এটাতে ক্লিক করলে দেখাবে ওয়াল এবং এটাতে ক্লিক করলে দেখাবে কলাম। যদি আমি এবার সেন্টার লাইন দিয়ে আঁকি, সেন্টার লাইন, এখানে একটা লাইন আঁকি, তাহলে এই লাইনটা আমার কেমন দেখাবে? এটা এই যে বাই লেয়ার কালারও চলে আসছে এবং এখানে বাই লেয়ার দেখাচ্ছে ডট ডট, মানে এটা আমি যে সেন্টার টু দিয়েছি সেটা ডট ডট দেখাইতেছে। এবং এখান থেকে এটা বাই লেয়ার দেখাইতেছে কি ডিফল্ট, মানে এটা 0 দিয়েছিলাম। এখন এটা ডট ডট যদি না দেখায় সে তার জন্য আমি LTS ক্লিক করব, LTS এবং গ্যাপ বাড়াইবো 3 5 দিয়ে দেখি, এন্টার 10 দিয়ে দেখি। আমার এটা দেখাইতেছে না, যে ভাঙা লাইনটা দেখাইতেছে না। আমি এখান থেকে চাইলে আরো অনেক ব্যবহার করতে পারবো। ওকে, LTS লাইন, লাইনটার স্কেল ফ্যাক্টর আমি যদি এখানে 50 দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন দেখাইতেছে, এখন এটা দেখাইতেছে। আমি এটাকে আরো বড় অনেক কি করতে হবে, আসলে এটা অনেক বড় লাইন হয়ে গেছে। আমি যদি 100 দেই, এখন 50 আছে, আমি যদি 100 দেই, যদি 200 দেই, এটা অনেক বড় লাইন হয়েছে। তার জন্য আসলে আমি যত বেশি দিব তত আমার এটা বাড়বে, আমার এটা আস্তে আস্তে লাইনটা গ্যাপ দেখা যাবে। তো আমি এটাতে ক্লিক করলে দেখা যাবে সেন্টার লাইন, এটাতে ক্লিক করলে দেখা যাবে কলাম, এটাতে ক্লিক করলে ওয়াল, কারণ আমি প্রত্যেকটাই আলাদা আলাদা লেয়ারে এঁকেছি। তো এইভাবে আমরা লেয়ার তৈরি করতে পারি এবং লেয়ারের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারি। বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন আছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এই জন্যেই যাতে আমি অনুপ্রাণিত হয়ে নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। আপনাদের সাপোর্ট পেলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার